আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে একটি চায়না র্যাঙ্কস টিভি এসেছে। টিভিতে সমস্যা, টিভিতে আলো আছে, কোনো ছবি নেই বা সাউন্ডে নেই। আপনারা দেখতে পাচ্ছেন অটো সার্চ হচ্ছে, অটো টিউনিং, কিন্তু কোনো চ্যানেল স্টোর হচ্ছে না, চ্যানেল জিরো হয়ে আছে। তো এ ধরনের সমস্যাটি কিভাবে রিমোটেই ঠিক করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি চ্যানেল চেঞ্জ করতেছি। তো এই সমস্যাটি ঠিক করার জন্য আমি চ্যানেল বক্সও চেঞ্জ করেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। সমস্যাটি মেমোরি আইসি চেঞ্জ করলে সমাধান হয়েছিল, কিন্তু আমি ভেবেছিলাম মেমোরি আইসি চেঞ্জ করলে যেহেতু সমস্যাটি সমাধান হচ্ছে, টিভিটি না খুলেই, মেমোরি আইসি চেঞ্জ না করেই এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায়, আসলে সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। রিমোটে এই সমস্যাটি কিভাবে সমাধান করা যায়। সমস্যাটি সমাধান করার জন্য আমাকে রিমোটে কিছু কাজ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি 50G2 রিমোট। এ ধরনের চায়না টিভিতে আরও এই দেখুন, এটি একটি পুতুল রিমোট। এই ধরনের রিমোটও এই টিভিতে কাজ হবে। DZ-T1 এটাও কাজ হয় এই টিভিতে। তো আমার কাছে যে রিমোটটি আছে, এই রিমোট দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে এই সমস্যাটি সমাধান করার জন্য আমাকে ফ্যাক্টরি সেটিংয়ে যেতে হবে। আর ফ্যাক্টরি যাওয়ার জন্য দেখুন, এখনকার চায়না রিমোটে এইখানে একটি অপশন দেওয়া থাকে। দেখুন, এই যে একটা ছোট অপশন, এই অপশন চাপ দিলে কিন্তু এই যে দেখুন, প্রতিটা এই রিমোটেও আছে একটা ছোট একটা ভাষা আছে, ফুটো। এখানে আপনি কলম বা অন্য কিছু দিয়ে চাপ দিলে কিন্তু ফ্যাক্টরিটা চলে আসবে। তো আমার এই রিমোটে আমি একটি ফ্যাক্টরি আনার জন্য একটি বাটন লাগিয়ে রেখেছি। আপনারা দেখুন, আমি এটি চাপ দিচ্ছি, দেখুন ফ্যাক্টরি এসেছে। আমরা এটা BW ব্যালেন্স, তারপরে চারটা আছে F1। এই চারটে আসার পরে আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা দেখুন 8 নাম্বারে চাপ দিচ্ছি। 8 নাম্বার কোনো পেজ নেই, আসতেছে না। 7 নাম্বারে দেখুন, 7 নাম্বারে পেজ আসছে। রিমোটের মিউট অপশন চাপ দিলেও কিন্তু এটা পরিবর্তন হয়। দেখুন 1 2 3 4 5 6 7, 7-এর পরে আর কোনো পেজ নেই। তো আমি যে পেজটিতে কাজ করব সেটি আসলে 7 নাম্বার পেজের পরেই সেই পেজগুলো আসবে। সেই পেজগুলো আনার জন্য আমাকে যে কাজটি করতে হবে, দেখুন আমি আবারও ফ্যাক্টরি যে সেটিং, এটা নাই করে দিলাম। ফ্যাক্টরি, আমার টিভিটি ডিশ লাইন অনেকক্ষণ না থাকার কারণে অফ হয়ে গেছে, স্ট্যান্ড বাই হয়ে গেছে। আমি টিভিটি চালু করে নিচ্ছি। তো আমি আবারও এই যে ফ্যাক্টরি আনার জন্য যে ফ্যাক্টরির যে অপশনটা আছে, যে বাটনটা আছে, সেই বাটনটা আমি চাপ দিচ্ছি। দেখুন ফ্যাক্টরি এসেছে। ফ্যাক্টরি আসার পর দেখুন BW ব্যালেন্স এই চারটি এসেছে। এখানে আসার পর আপনাকে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদেরকে মেনু বাটন চাপতে হবে। মেনু চারটি কিন্তু আসবে না, এই চারটি থাকবে BW ব্যালেন্স। তারপরে আমাদেরকে চাপতে হবে মেনু 2483, মেনু 2483। এটা চাপলে কিন্তু আমাদের 8 নাম্বার যে চারটা আসতেছিল না, সেই চারটি চলে আসবে। তো
তো আমি মেনু চাপ দিচ্ছি, দেখুন আপনারা এই যে মেনু 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 24, সরি আমার রিমোটটি কম কাজ করার জন্য আমি আবারও 4টি আনতেছি। মেনু 2 4, সরি হচ্ছে না, আমি রিমোটটা আসলে কিছু বাটন কাজ কম করে, তো আমি 4টি আনতেছি, দেখুন আবারও 4টি আনতেছি। বিডাব্লিউ ব্যালেন্স এসে গেছে। মেনু, আসলে মেনু বাটনটি কাজ হচ্ছে না, যার কারণে এরকম হচ্ছে। মেনু 2 মেনু, সরি ফ্যাক্টরি সেটআপটা আনতে হবে। মেনু 2, দেখুন আমি আবারও 4টি এনে নিচ্ছি। মেনু 2 4 6 8, সরি আমার বলাতে একটু ভুল হয়েছিল। মেনু 2 4 6 8 না, মেনু 2 4 8 3। তো আমাদের মেনু মেনু 2 4 8 3, দেখুন 8 নাম্বার পিনটি আমাদের 8 নাম্বার 4টি আমাদেরকে এসেছিল। এখন আমি মিউট অপশনটি চাপ দিচ্ছি, দেখুন আমাদের 8 নাম্বার যে 4টি চলে এসেছে। 8 নাম্বার 4টি আসার পরে আমাদেরকে আমি এই যে মিউট অপশনটি চাপ দিয়ে 9 নাম্বার চার্টে গেলাম, আবারও মিউট অপশন চাপ দিয়ে 10 নাম্বার, দেখুন 10 নাম্বার চার্টে আছে প্যানেল কিয়া ডিটেক্ট, এর নিচে আছে একটি অপশন, দেখুন ভিআইএফ। তো ভিআইএফ অপশনটি দেখুন 2 আছে এখানে। তো ভিআইএফ অপশনটি আমি ভিআইএফ অপশন এই যে এটা মাইনাস, এই পি মাইনাস বাটন চাপ দিয়ে কিন্তু আমি আসলে নিচে আসতেছি, দেখুন আপনারা ভিআইএফ আসার পরে এই যে ভলিউম পিলার যে অপশনটি আছে আমি চাপ দিলাম, দেখুন 0 হয়ে গেছে। 0 হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের টিভিতে দেখুন সাউন্ড চলে এসেছে। তো এই 0 থাকলেও ছবিটি আপনি যদি অটো সার্চ দেন কিছু চ্যানেল ঝিরঝির হবে এবং কিছু চ্যানেল ক্লিয়ার হবে। তো আমরা এখানে যেটা করতে হবে সেটা আমাদের এটা 1 অপশনে রাখতে হবে। তো এই অপশনটি আসার পরে আমরা দেখুন যেভাবে ফ্যাক্টরিতে ঢুকেছিলাম, এই যে একটি ফ্যাক্টরিতে ঢোকার যে একটি পিন থাকে সেই পিনটা আমরা আবারও চেপে ফ্যাক্টরি চারটা কিন্তু আমরা সরিয়ে নিয়েছি। আমরা সাউন্ডটি মুভ করে নিচ্ছি। এবার আমরা অটো সার্চ দিব, যেহেতু আমাদের সাউন্ড চলে এসেছে টিভিতে। অটো সার্চ দেওয়ার জন্য আমি দেখুন অটো টিউনিংয়ে গিয়ে অটো সার্চটি আমি দিয়ে দিলাম। ভিডিওটি স্কিপ করে আমি দেখাচ্ছি, চ্যানেলটিটা একটু আসুক। দেখুন 1 নাম্বার চ্যানেল অলরেডি ধরেছে 1 লেখা এসেছে। চ্যানেল কিন্তু সেভ হচ্ছে। তো চ্যানেল ছবি দেখা না যাওয়ার একটি কারণ, সেটি হচ্ছে মোবাইলে ভিডিও করার কারণে লেখাগুলো ঝাপসা হচ্ছিল, আপনারা ভিডিওর মাঝের দিকে দেখেছেন হয়তো। তো আমি ব্রাইট এবং কন্ট্রাস্ট দুটোই টিভিতে কমিয়ে রেখেছি। অটো সার্চটি হয়ে গেলে ব্রাইট এবং কন্ট্রাস্টটি বাড়িয়ে তারপরে আপনাদেরকে আমি ছবি দেখাবো। আমাদের অটো সার্চটি হয়ে গেছে, সাউন্ডটি মুট করে নিচ্ছি। তো আমি ব্রাইট কন্ট্রাস্ট কমিয়ে রাখার কারণে ছবিটা দেখা যাচ্ছে না, ব্রাইট কন্ট্রাস্ট বাড়িয়ে দিচ্ছি। আসলে ব্রাইট কন্ট্রাস্ট বাড়িয়ে দিলে মোবাইলে আলোটা একটু লাফালাফি করে, তার কারণে আমি ব্রাইট কন্ট্রাস্টটি কমিয়ে দিয়েছিলাম। দেখুন আমি আরেকটু কমিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন
আমাদের টিভিতে ছবি চলে এসেছে। তো মেমোরি আইসি চেঞ্জ করা ছাড়া রিমোটেই কিভাবে সমস্যাটি সমাধান করা যায় সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি টেকনিশিয়ান ভাইরা যাদের জানা নেই তারা অবশ্যই এটা শিখেছেন। তো ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর আরও একটি কথা, সেটি হচ্ছে মেমোরি আইসি অনেক সময় চেঞ্জ করলেও ভিআইএফটি 0 হয়ে থাকে, যার কারণে কিছু চ্যানেল ঝিরঝির কিছু চ্যানেল ক্লিয়ার হয়। এই সমস্যাটিও আপনারা একইভাবে ভিআইএফ 1 করে দিলে সমস্যাটি সমাধান হয়ে যাবে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।